আসসালামু আলাইকুম, আমি মোসাম্মদুর মেহতা, কৃষক মাটো ব্যবসায়ী স্কুল। সবাইকে স্বাগত। আমরা এখানে 6টা বিষয় শিখেছি। 1, মার্কেটিং গ্রুপ, জলবায়ু পরিবর্তন, বাজার সংযোগ, উচ্চমূল্য ফসল সংগ্রহ ও সংগ্রহোত্তর প্রযুক্তি, কৃষি ব্যবসা ও খাদ্য পুষ্টি। এটা আমরা ক্লাসে শিখেছি, মাঠে গিয়ে শিখেছি, বাজারে যেও শিখেছি এবং ক্লাসে দলবদ্ধভাবে বসেও শিখেছি। খাদ্য পুষ্টি সম্পর্কে একটু বলেন। খাদ্য পুষ্টি বিষয়ক মৌলিক ধারণা, শিশু পুষ্টি সম্পর্কে ধারণা, বয়স ও কাজের ভিত্তিতে পরিবারের সদস্যদের দৈনিক খাদ্য চাহিদা, মানবদেহে পুষ্টি অভাব জনিত রোগ ও প্রতিরোধ, নিরাপদ খাদ্য ও খাদ্য নিরাপত্তা। আমরা জানছি যে পুষ্টিকর খাবার কাকে বলে, কিভাবে পুষ্টিকর হবে, কিভাবে খাইলে শিশু ভালো থাকবে, মা ভালো থাকবে, স্যাররা এইটাই আমাদের শিখাইছে। আগে তো বুঝতাম না কোনটা পুষ্টিকর খাবার। যেমন শাকটা আগে আমরা ধুয়েই তারপরে কুটে তারপরে রান্না করতাম, আর এখন তো ক্লাসে আমরা শিখছি যে সবজি আগে হলে ধুইতে হবে, তারপরে কাটতে হবে। এটা ক্লাসে আমরা শিখছি, আগে তো এটা জানতাম না। তাহলে পুষ্টিটা তো চলেই গেল। ধোয়ার আগে মানে রান্না করার আগে, কুটার আগে যদি ধুয়ে ফেলি তাহলে পুষ্টিটা চলে গেল। ভালো শাকসবজি আগে ধোয়া যায়, যেটা দিয়ে কাটবেন ওইটা একটু ধুয়ে নেওয়া যায়, ওইটা সুন্দর পরিষ্কার যে পাত্রে রাখবেন সেটা একটু আগে ধুয়ে নেওয়া আগে ধুয়ে নিই, তাহলে পরে আর ধোয়ার দরকার না। পরে ধুলে তো পুষ্টিটা চলে যায়। গ্রামের ভাষায় যেটা বলি শাকসবজির কষ্ট চলে যায়, প্রোটিনটাই চলে যায়। ধন্যবাদ, ভালো বলছেন। ধন্যবাদ। ঠিক আছে, আমি মর্জিনা বেগম। ছবি নিয়েও তো প্রত্যেকটা বুথে ছবি নিয়ে খোরপোশ কৃষির সাথে বাণিজ্যিক কৃষির তুলনা করি। 20 বছর আগে জমির পরিমাণ ছিল রাজহাঁসের মতো, বর্তমানটা কোয়েল পাখি ডিমের মতো। 20 বছর আগে ছিল তোমার আমাদের জমি কেমন? এখন হচ্ছে এটা আপনার টিকটিকি ডিমের মতো। সেটা কি জমি আর উৎপাদন হচ্ছে রাজহাঁসের ডিমের মতো। উৎপাদন বেড়ে গেছে, উৎপাদনটা বেড়ে গেছে, জমির পরিমাণ ছোট হয়ে গেছে। কেমনে বাড়লো এরকম? ভালো বীজ থাকে। কৃষি বিভাগ আপনাদের কোনো সাহায্য করে? করে ভাইরা আমাদের দেখায় দেয় এসে, তারপরে ভালো জাতের বীজ আমাদের দেয়, সন্ধান দেয়। জি জি জি। ধন্যবাদ, ঠিক আছে। বাজার সংযোগ ও মূল্য শ্রেণীর পক্ষে স্বাগতম। উচ্চ মূল্য ফসলের উৎপাদন পরিকল্পনা করারই একটা চার্ট। মূল্য শ্রেণীর প্রাথমিক ধারণা: উৎপাদক ভোক্তা, উৎপাদক খুচরা বিক্রেতা ভোক্তা, উৎপাদক পাইকারি খুচরা বিক্রেতা ভোক্তা, উৎপাদক পাইকারি প্রক্রিয়া। তারপরে মূল্য চেঞ্জ সম্পর্কে একটু বলেন, যে মূল্য চেঞ্জটা তো লম্বা হবে, মূল্য শ্রেণীটা যত লম্বা হবে খরচ বেড়ে যাবে না? আমাকে কিন্তু এই জিনিসটা বেশি দাম লাগে। এটা শিখছেন? এটা আমাদের ফসল, আমরা জানি ফসলে পুষ্টি যোগ হয় এবং ক্ষয়ও হয়। তাহলে কি কি ভাবে যোগ হয়? পুষ্টি যোগ হয় ইউরিয়া সার, টিএসপি সার, এমওপি সার, জৈব সার, সবুজ সার, তরল সার, ফসলের অবশিষ্ট, নাইট্রোজেন সংগ্রহকে সবুজ সার মানে সবুজ সার, সেজন, বজ্রপাত, বৃষ্টিপাত এবং ক্ষয়। পুষ্টি ক্ষয় কিভাবে হয়? ফসল বা দানা ক্ষয় হয়, ফসল দানা আগাছা ভূমি ক্ষয় হয়ে যায়, শুকানো অতিবৃষ্টিতে ওটা ঘুরে গেছে, এটা ঠিক করেন। গ্যাস আকারে ইত্যাদি। ধন্যবাদ, এটা হাতে দিয়ে দেন। আমি মোসাম্মদ তাসনিয়া বেগম, খাদ্য পুষ্টি থেকে সবাইকে সালাম ও অভিনন্দন। কাজের ভিত্তিতে খাদ্য 3 প্রকার: তাপ ও শক্তিদায়ক খাবার, এটা আছে চাল, আটা, তেল, চিনি। ক্ষয়পূর্ণ বৃদ্ধি সাধন খাবার, এটা আছে মাছ, মাংস, দুধ, ডিমও দেওয়া যায়, ডালও আছে। রোগ প্রতিরোধক খাবার, রঙিন শাকসবজি, ফলমূল। শিশু জীবনে সোনালী 1370 কাজ আমরা জানবো। মাতৃগর্ভে শিশু 280 দিন থাকে। এ সময় মাকে পুষ্টিকর ও বাড়তি খাবার দেওয়া দরকার। মাকে 2 জনের সমান খাবার দিতে হবে। জন্মের পর শিশু 180 দিন শুধুমাত্র মুখে দুধ খাওয়াতে হবে। এই সময় মাকে পর্যাপ্ত পরিমাণ পুষ্টিকর খাবার দিতে হবে। বাকি 540 দিন মায়ের বুকের দুধের পাশাপাশি শিশুকে বাড়তি খাবার দিতে হবে। এই সময় মাকে পর্যাপ্ত পরিমাণ পুষ্টিকর খাবার দিতে হবে। এটা আমার ছোট্ট একটা বাড়ি, আমার উঠানে সবজি বাগান, 5 ধরনের সবজি আছে। এটা আমার পুকুর, এখানে মাছ আছে, পুকুর পাড়ে ফলের গাছ লাগানো আছে। ধন্যবাদ। ভালো উপস্থাপন করছেন, ভালো। এই আরো বুঝ আছে ভালো দেখি এদিকে ঘুরে দাঁড়ান, আপনাদের উদ্দেশ্যে আমি সাবজেক্ট দিকে মুখ করে করেন। ফসল সংগ্রহ ও
পরবর্তী ধাপ ফসল সংগ্রহ, পরিষ্কার করুন, বাছাইকরণ, শ্রেণীকরণ, প্যাকেজিং, লেবেলিং, সাময়িক সংরক্ষণ, পরিবহন, বাজারজাতকরণ। সবার মুখে এক আওয়াজ, বাজারমুখী কৃষিকাজ। কৃষিদাদার ছিল নেশা, বাবার ছিল পেশা, আমার হোক ব্যবসা। আপনারা একটু সবাই আগান, হ্যাঁ এদিকে। লাভের জন্য প্রয়োজন পণ্য মূল্য সংযোজন। কৃষি পণ্য প্রতিক্রিয়াজাত করি, অর্ধেক মুনাফা অর্জন করি। প্যাকেজিং করা থাকলে সবাই ভালো মূল্য, ভালো সব দাম পাওয়া যাবে। আর এলোমেলো থাকলে দাম ভালো পাওয়া যাবে না। ধন্যবাদ। সুন্দর বল। আমাদের সবার বাড়িতে ফ্রিজ আছে না? কি করবে ওই যে সবজি যদি ডাইরেক্ট ফ্রিজে ঢুকে রাখেন নরমালি, আর কেউ কিন্তু প্যাকেজিং করে রাখেন, শুনলাম এক থাকবে পচে যাবে না? ক্যামেরা এটা খুব সুন্দর দেখাইছে। তারপরে হলো আমার আরেকটা, এই যে প্যাকেজিং করো, বাজারে যখন আমরা ধরেন ফল কিনতে বা সবজি কিনতে যাই, গ্রেডিং করা যদি থাকে, সেফ সাইজ একই রকম যদি থাকে, ওটার দাম 5 টাকা 10 টাকা বেশি হলে নিয়ে আসি না, ঠিক না? আমাদের মূল থাকলে দাম কমে যাবে। দাম কমে যাবে না? আমাদের মূল লক্ষ্য কি? আমরা যারা কৃষক, এই আপনাদের জন্য মূলত যত কর্মযোগ্য মাথা থেকে এ পর্যন্ত, ঠিক না? মূল লক্ষ্য থাকে কি, এদেশের কৃষক যেন আপনার উৎপাদনে এগিয়ে থাকে, নিরাপদ ফসল উৎপাদন করতে পারে, ঠিক না? এ ব্যাপারে আমাদের যেহেতু ওখানে একটু আলোচনা আছে, আমরা ওখানে একটু কথা বলবো, ঠিক না? আপনারা যে পরিদর্শন করছেন বা এতদিন পরিদর্শন করেছেন, এজন্য ধন্যবাদ। ধন্যবাদ। সবাই চলে আসুন।